একই সঙ্গে অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে সাহায্যকারী পূর্ব নির্ধারিত বিভিন্ন সংস্থা সেটি আমাদের প্রচেষ্টা থাকবে সংস্থাগুলো যারা সংযুক্ত আছেন তাদেরকেও যাতে করে এই যে আমাদের আমি আশা করবো এইভাবে কিন্তু আমাদেরকে সামনে যেগুলোকে কাজ করে যেতে হবে যাতে আমরা আমাদের ভাবমূর্তিটাকে ধরে রাখতে পারি। আমরা গর্ব করে বলতে পারি আমাদের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কিন্তু একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে যে বাংলাদেশ ইজ এ রেসিলিয়েন্ট কান্ট্রি। আমরা আমাদের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের পদক্ষেপগুলো আজকে কিন্তু বিশ্বব্যাপী মিডিয়াতে আছে, বিশ্বব্যাপী এটাকে সমাদৃত, সবাই কিন্তু বাংলাদেশকে প্রশংসা করে। আমরা কিন্তু আজকে যে কোনো ধরনের সাইক্লোন হোক, ন্যাচারাল ডিজাস্টার যেগুলো আছে আমরা কিভাবে হ্যান্ডেল করি, এটা কিন্তু সারা বিশ্ব বাংলাদেশকে একটা এক্সাম্পল হিসেবে দেখে। আমরা সেটা চাই, শুধু ওই ধরনের ন্যাচারাল ডিজাস্টার না, সিভিল এভিয়েশনেও যাতে করে এই যে আমাদের পদক্ষেপগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে থাকতে পারি, সেটি আমাদের প্রচেষ্টা থাকবে। সেই জন্যই কিন্তু আমরা ঘন ঘন এই ধরনের কার্যক্রমগুলো আমরা পালন করে থাকি আইকার ডিরেক্টিভস অনুসারে, এবং প্রত্যেকটা মহারণার পরে আমাদের যে ভুল ত্রুটিগুলো আমরা চেষ্টা করি এগুলোকে ওভারকাম করে আমাদের যে এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজারগুলো আছে এটা আমরা আবার পুরো এটাকে বলে রিভিউ করার মাধ্যমে এইভাবে কিন্তু আমাদের অগ্রসর হতে হচ্ছে। তা আমি বলবো যে আমরা যারা সংস্থাগুলো এই কার্যক্রমের সাথে আজকে সংশ্লিষ্ট হলাম, আপনারা জানেন যে এটা যেহেতু একটা বাধ্যবাধকতা এবং এটা করার জন্য আমরা আমাদের একটা প্রত্যেকটা বিমানবন্দরে আমাদের এই এসওপি আছে, এসওপির ভিতরে এই কাজগুলো অন্তর্ভুক্ত থাকে, এবং যে সংস্থাগুলো যারা সংযুক্ত আছেন তাদেরকেও তাদের নিজস্ব এসওপি করতে হবে। এবং এসওপিতে যদি আজকে মনে করেন কোনো ঘটনা কোনো জায়গায় আপনাদের অবজারভেশন থাকে, এখানে কিন্তু আমাদের একটা ডেডিকেটেড টিম আছে যারা এটাকে আজকে অবজার্ভ করতেছেন যে তার এখান থেকে যদি কোনো জায়গায় উন্নত করা সম্ভব হয় আমাদের কার্যগুলি, এগুলাকে এই পদক্ষেপগুলোকে আমরা ওগুলাকে অন্তর্ভুক্ত করব। এইভাবেই কিন্তু আগাতে হবে। আমাদের দেশ আগাচ্ছে, আমাদের আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ তৈরি করার স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন 2041 সালের ভিতরে। ওই স্বপ্নের লক্ষ্যে যেন পৌঁছতে হবে, সেখানে আমাদের দরকার একটা বিশাল এই সিভিল এভিয়েশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভিয়েশন ইন্ডাস্ট্রি কিন্তু একটা ভাইটাল, এটাকে ক্যাটালিস্ট বলে, যে আমাদের ইকোনমিতে ক্যাটালিস্ট ভূমিকা পালন করতে পারে। সেই ভূমিকাটা পালন করার জন্য আমাদের দক্ষতা দরকার আছে। আমরা যারা গ্রাউন্ডে আছি, আমরা যারা আকাশে, আমাদের এয়ারলাইন্স গুলো, আমাদের যারা সাপোর্ট অর্গানাইজেশন গুলো, প্রত্যেককে কিন্তু আমাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে হবে। না করলে পরে কিন্তু আমরা ওই লক্ষ্যে পৌঁছতে পারবো না। তো আমি আশাবাদী আমরা যেভাবে চলেছি, সরকার যেভাবে আমাদেরকে প্রাধান্য দিচ্ছেন, প্রায়োরিটি দিচ্ছেন, আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমাদের সবগুলো বিমানবন্দরকে আমরা ডেভেলপ করেছি, উন্নত করছি, তৃতীয় টার্মিনাল তৈরি করছি, রানওয়ে স্ট্যান্ডিং করতেছি, নতুন বিমানবন্দর তৈরি করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সরকার। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি এই সেক্টরটাকে অত্যন্ত বেশি প্রায়োরিটি দেওয়ার কারণেই আজকে এত দ্রুত আমাদের এভিয়েশন সেক্টরটা এক্সপ্যান্ড করতেছে, আমাদের নতুন নতুন ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, নতুন নতুন এয়ারলাইন্স আসতেছে, আমাদের নতুন নতুন এয়ার সার্ভিস এগ্রিমেন্ট হচ্ছে, বিদেশি এয়ারলাইন্স গুলো আসতেছে। বিদেশি এয়ারলাইন্স গুলো আসার যে একটাই কারণ যে তারা দেখতেছে বাংলাদেশ একটা সম্ভাবনার দেশ, আর এই দেশে আমাদের এভিয়েশন ডেভেলপমেন্ট, এভিয়েশন যে ম্যানেজমেন্ট আমরা করতেছি, এটা যদি সেফ এন্ড সিকিউর ভাবে না হয় তারা কিন্তু আসতো না। আজকের এই মহড়া কিন্তু তারই একটা উদ্যোগ যে বিশ্বকে প্রমাণ করে দেখিয়ে দেওয়া যে আমরা কতটুকু প্রস্তুত। আমাদের প্রস্তুতির একটা অংশ আজকে আমরা এখানে এক্সিবিট করলাম, তা আপনারা খুব সুন্দরভাবে করেছেন। আমি আশা করব যে এখান থেকে যে আমরা জ্ঞানটা আহরণ করলাম,
এই জ্ঞানটা আমরা ধরে রাখবো এবং আরো কি করে উন্নত করা যায় সেইভাবে আমরা চেষ্টা করব। তো আমি এই সকলকে এই আজকের এই মহড়ার সাথে যারা সংযুক্ত ছিলেন, বাংলাদেশ বিমান বাহিনী, আজকে দেখেন বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টার পর্যন্ত এখানে আসছে। তো আমি একটা জিনিস বলতে চাই, আপনারা হয়তোবা যারা একদম লেমেন তারা হয়তো ভাবতে পারেন আমি সাধারণ মানুষ হিসেবে যে অবলোকনের উপর একটা আমার বক্তব্য রাখতেছি, এখানে অ্যাড করতে চাচ্ছি। সেটা হলো যে এয়ারক্রাফটটা তো আগুনে পুড়ে গেল, তারপরে ফায়ার ব্রিগেড আসলো। এটা আসলে একটা মকআপ। আর যে ম্যাটেরিয়াল দিয়ে আমরা এই আর্টিফিশিয়ালি এয়ারক্রাফট তৈরি করা হয়েছে এটা খুব দাহ্যব্য পদার্থ। বিমানের কিন্তু যে স্ট্রাকচার থাকে এটা কিন্তু এত তাড়াতাড়ি জ্বলে না, এটা সময় লাগে। যদি আসলে কোনো ফায়ার হয় এটা ইন্টারনাল কিন্তু অ্যান্টি ফায়ার মেকানিজমও আছে। কিন্তু এই মডেল যেটা তৈরি করা হয়েছে এটা কাপড় দিয়ে করা, দ্রুত আগুন লেগে গেছে। তারপরেও আমরা আমাদের যে অর্গানাইজেশন সিভিল ডিফেন্স, সিভিল ফায়ার, আমাদের ফায়ার ডিপার্টমেন্ট, তাদের টাইমিংটা আমরা এখানে লিপিবদ্ধ করা হয়েছে যে কি পরিমাণ সময় তারা এখানে এসে উপস্থিত হবে, অ্যাম্বুলেন্স কখন আসবে, ফায়ার আসবে। আবার অনেকের মনে আসতে পারে হেলিকপ্টার কেন এখানে আসলো, হেলিকপ্টার আসার দরকারটা কেন সেটা বলি। আমাদের জানেন যদি একটা বার্ন হয়, এখানে বার্ন হওয়ার সবচেয়ে বেশি সুযোগ থাকে, সম্ভাবনা থাকে। সেই বার্ন পেশেন্টকে কিন্তু দেখার জন্য শুধু সিএমএইচি একটা বেড মাত্র আছে। আমাদের বার্ন ইউনিট কিন্তু হলো গুলিস্তানের কাছে, আপনারা জানেন, অনেক দূরে। ওখানে যদি আমাকে পেশেন্ট নিতে হয় বাইরে যেতে যেতে পেশেন্ট মারা যাবে। তা আমরা এই সমগ্র ব্যবস্থাপনাটাকে আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে সিমুলেট করলে প্রত্যেক সংস্থা প্রস্তুত থাকবে, যাতে একটা এরকম একটা দুর্যোগ হলে পরে যেন সকলে আসতে পারে এবং সকলে টাইমলি অ্যাকশন নিলে আমরা একটা জীবন যদি বাঁচাতে পারি সেটি আমাদের সার্থকতা। আমরা চাবো যে কোনো জনমালের যেন কোনো ক্ষতি না হয়। এই আমাদের এই মহড়ার একটাই উদ্দেশ্য, যদি জনমালের কোনো ক্ষতি না করে সম্পদ এমন আমাদের যে ক্যাপাসিটিটা এটা যেন আরো উন্নত করা সম্ভব হয়। তো আমি আবারও বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ ফায়ার সিভিল ডিফেন্স এবং এখানে উপস্থিত জাহানারা হসপিটাল এবং আমাদের আনসার, বিডিপি, পুলিশ, এপিবিএন এখানে এবং বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধি যারা এখানে আসছেন এবং বিভিন্ন সংস্থা থেকে যারা এখানে আসছেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মিডিয়া ভাইদেরকে, যে আপনারা প্রতিবার এই যে করে আপনারা সুন্দরভাবে প্রকাশ করছেন, এটা বিশ্বমণ্ডলে আমাদের ভাবমূর্তিকে অনেক বেশি উন্নত করে। আজকে যে বাংলাদেশ কত স্মার্টলি এই ধরনের এক্সারসাইজ করতেছে